ও এই ব্যাপার। ঠাকুরজি, তোমার স্বপ্নে বুঝি তেনারা এসেছেন? চুপ! বিয়েটা কি ভারী ভয়ের ব্যাপার? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? এবার হয়েছে শান্তি। উফ, তুমি এখানে কি করছো মিছুবো? কি গো, তুমি বাসর ছেড়ে উঠে এসছো? সবাই ঘুমাচ্ছে, তা বলে বরকে ফেলে চলে এলে? খুঁজে যদি খুঁজবে বরকে? এখানে কি করছো? তোমার সঙ্গে খানিক ঝগড়া বাকি আছে যে। ও, তার মেজ বউ কিন্তু কম ঝগড়ুটি নয়, সে জানো তো। ভেবো না যে 2 দিন তাহলে ছেড়ে দেবে। এর জন্য সেই ছেলেবেলা থেকে তোমার এই বাক্য শুনে শুনে তো কারণ জানা ফেলে হয়ে গেল। না, দেখেছো, যে না সুন্দর বরটি পেয়েছো অমনি মেজ বউকে গাল পাচ্ছো। পারবো তো, বাঁচলে বলো, কাল থেকে আর কারোর বাক্যতে কান ঝালা ফেলা হবে না। না হলে যে আমার ঘুম হবে না মিছুবো। কি সর্বনাশ, তোমার মাথায় খানে কি? তুমি কি মেজ বউয়ের বাক্যে পুটলি বেঁধে সঙ্গে করে শ্বশুর বাড়ি নিয়ে যাবে নাকি? তোমাকে বোধহয় এতদিন চিনতে পারিনি মিছুবো। ও আবার কি কাঁপি হচ্ছে? কাঁপে আমি করতে পারি না, সত্যি বলছি। তোমাকে আজ পর্যন্ত চিনতে পারিনি। ছোট্টা করছি, মাফ করে দিয়ে মিছুবো। সেই ছেলেবেলা থেকে তোমার কত কষ্ট, কত যন্ত্রণা তোমার বকুনি খাওয়ার কারণ হয়েছে। কারণে কি কত কথা শুনিয়েছে। কি হচ্ছে ছোট্টা করছি? আজ আমার বলতে পারিনি যাবো, আজ বলতে পারি। আমি তোমার মধ্যে সুন্দর করে কথা বলতে পারিনি, কিন্তু তুমি দেখো কাণ্ড, তুমি বিপদ দেখে উড়ে দিচ্ছি। তোমার মেজবান এবার ঘর থেকে বের করে দেয়। দেবীর সঙ্গে কি আর ঘর করা যায়? তুমি হাসো আর যাই করো, আমি তোমায় ঠিক চিনতে পেরেছি। দেখো তো, ভেবেছিলাম তো নিজেকে লুকিয়ে চুরিয়ে রাখবো, তা এখন যখন তুমি আমায় চিনেই নিলে ঠিক, তখন আর কি করি বলো? তবু জেনে ভারী আনন্দ হচ্ছে জানো, যে কেউ একজন অন্তত আমায় চিনে নিল। তবু তো মনে জানবো এই জন্ম সার্থক হলো। তোমার যা সুন্দর বর হয়েছে, তুমি কি আর মেজ বউকে মনে রাখবে? ভুলেই যাবে। সুখী হও, খুব সুখী হও, খুব।
বোনকে আপনাদের হাতে তুলে দিলাম। ওর দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করে নেবেন কেমন? আজ থেকে তোদের ভাত কাপড়ের শোধ করে দিলাম। রাজু, ঠিক আছে, ঠিক আছে। সংসারের জগদ্ধাত্রী হয়ে ওরা ভালো থাক, সুখে থাক, ভালো থাক। এখন থেকে কার সঙ্গে ঝগড়া করবো বলো দেখি? তখন থেকে তো মুখে কিচ্ছুটি দাওনি, কিছু খাও না তুমি এবার? গলা দিয়ে কিছু নামছে না রে। তখন থেকে কি কাঁদছিস বলতো? আমাদের রাজুর কি খারাপ বের হয়েছে নাকি? তাই যে দেখলি তো যাওয়ার সময় আমাদের বোনটা কেমন রাজ রানীর মতো গেল তার নিজের সংসার। মা তোমাকে বলেছিলাম না, দেখো দেখো রাজুটা খুব ভালো বিয়ে হবে। ভগবান আমাদের দিকে ঠিক মুখ তুলে চাইবেন, তিনি আমাদের কোনো ক্ষতি করতেই পারেন না। দেখলে তো মা, ভালোই কেমন সব মিটে গেল। সবই রাধারমণের কৃপা আর তোর পরিশ্রম। আমি তোমাকে বড় মুখ করে বলেছিলাম যে ছোট বোনের বিয়ে আমি দেব, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে আমি তো তা পারিনি মা। সব দিক রক্ষা করলে কিন্তু ওই মেজ বউ। তাহলে বলছো যে উনি যে তামাশাটা করলেন সেটা ভারী ভালো কাজ করলেন? চোখে চামড়া নেই তো তোর চোখে চামড়া বলে কিছু নেই। লোক ডেকে তো বলেছিলি যে মেজ বউ নাকি নাটক করছে। ওরে মেজ বউ রাজুর জন্য যা করেছে না, বড় ভাই হয়ে আমি তা কোনোদিন করতে পারতাম না। মনটা ছোট হয়ে গেছে তো, ভালোটা ভাববি কোথা থেকে?
ছি, 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 ছি। আর মা, তোমাকে একটা কথা আমি বলে রাখছি, দেবু যদি আমার নিজের ভাই না হতো না, চুরির দায়ে ওটাকে আমি পুলিশও দিতুম। ও, তো তুমি শুধু মেজদার দোষটাই দেখি। আচ্ছা, একজনের পরিবার দিনের পর দিন তার কথা অমান্য করে, স্বেচ্ছাচার করে, তা একটা পুরুষ মানুষ আর কি করবে? কি করবে? নিজের ঘরে শীত দেবে, তাই তো? ওই মেজো বই সুনাম করতে না পারিস, তার বদনাম করাটা অন্তত থামা। মনে রাখিস, তার জন্যই কিন্তু আমাদের বোন হাসি মুখে নিজের সংসারে গেল। ব্যাস, তবে আর কি? এখন সবাই মিলে মেজ বউয়ের নামে মালা জপ, আর তিনিও সবার মাথায় পা দিয়ে বেশ নৃত্য করুক, সেই ভাব। অকৃতজ্ঞ। মা, এটা খেয়ে নিন। আমি খাবো। খেয়ে নিন, আমি করে নিয়েছি। তোমাকে কে করতে বলেছে? আমি খাবো না বাচ্চা। খাবো না বললে তো হবে না, সারাটা দিন কিচ্ছু খাননি, এরপর পিত্তি পড়বে, শরীর খারাপ করবে। হোক শরীর খারাপ, ভয় নেই, শরীর খারাপ হলেও তোমাকে ডাকবো না। ও মা, খেয়ে নাও না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি খাবো না। আপনি না খেলে যায় কি করে? এ তো অদ্ভুত মেয়ে মানুষ, জ্বালিয়ে মারছে। দাও দাও খাই। বাবা, তুমি যে মেয়ে মানুষ না। না, কি উপায় আছে? এদিকে আমি দুধ সাবু খেলুম না, ওদিকে উনি আরেকটা বিরাট কাণ্ড খুঁজে বসবে। মেয়ে মানুষকে একদম বিশ্বাস নেই বাবা। হ্যাঁ, তোমায় কোটি কোটি নমস্কার মাগো, তোমায় কোটি কোটি নমস্কার। দেখো, সবটাই কিন্তু খেয়েছি, জানি না আমার কপালে আর কি আছে। ছোট শালিকার বিয়েটি কিন্তু নির্বিঘ্নে মিটলো। হ্যালো, ওদিকে সব শান্ত তো? হ্যাঁ, শাওরি ঠাকুর খাওয়া দাওয়া কিছু করেছেন? হ্যাঁ, মেজবু দুধ সাবু দিতে গেছে। উনি লেগে পড়েছেন। ও কি বসে থাকার মেয়ে? মা গো, বিয়ের আগের দিন কি কাণ্ডটাই না এই সময় বাড়িতে ঘটছিল। সেটা বিয়েটা যে শেষ পর্যন্ত ভালোভাবে মিটেছে এটাই হচ্ছে কথা। আর যাই বলো না কেন, এই যে ভালো ভালো মিটলো, তাতে কিন্তু মেজগিন্নির অবদানই সবচেয়ে বেশি। যাই বলুন দিদি, আপনাদের মেজগিন্নি কিন্তু ভারী অদ্ভুত মেয়ে। অদ্ভুত বললে কম বলা হয়। যে কাণ্ডটা সে ঘটাতে যাচ্ছিল, সেটা যদি ঘটতো, বাবা ভাবলো আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। যে কাণ্ডটা সে ঘটাতে যাচ্ছিল, সেটা যদি ঘটতো, বাবা ভাবলো আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। দিদি জানবেন, ভগবানেরও একখানা শেষ কথা থাকে, তিনি ঠিক যেখানে যেটা থামাবেন সেখানে থামিয়ে দেন। হ্যাঁ, এইটা একেবারে হক কথা বলেছ অমূল্য ভাড়া। দিদি তুমি বলছো বটে সে এমন কাণ্ড করেছে, কিন্তু একবারও ভেবে দেখলে না
সে কেন এমনটা করলো? কত চাপা দুঃখ ছিল তার ভেতরে। তাই বলে সে এমনটা করবে? একবারও ভাবল না তার স্বামী সংসারের কথা? তা অবশ্যই ঠিক, স্বামী সংসারের কথা তার ভাবা উচিত ছিল বটে। অনেক কিছু পেয়েছি কিনা তাদের কাছ থেকে, সেই সমস্ত পাওয়ার দিনাই বোধহয় শোধ করতে চেয়েছিল। থামো দেখিনি? সেই না হয় থামুন, কিন্তু তবু বলবো গিন্নি, মেজগিন্নি মানুষটাকে তোমরা আজও চিনবে না। সংসারে এমন মেয়ে সচরাচর হয় না গো। কি বলবো, ঘরের মানুষগুলি দৌড়েতে রয়ে চেনবার চেষ্টাও করলো না গো। বুঝলি আমাদের ভাইয়া, এটি বড় দুঃখের। আমাদের শাওরি ঠাকুর না তার মেজ পুত্র শিব গড়ার মাটিতে বাঁদর গড়ার কোন করে বসেছেন। ভারী দুঃখ হয় গো। আপনাদের ভাগ্য খুব ভালো, ঠিক সময় মতো ঘরে ঢুকতে পেরেছিলেন। আর কিছুমাত্র দেরি হলে মেজবউ, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমি তো অপেক্ষা করছিলাম তোমার সাথে দুটি কথা কইব, কিন্তু তারও তো কোন রকম সুযোগ দেখতে পাচ্ছি না। কি কথা বলবে? কি হলো বলো? এখানে কি কথা বলা যায় বলো মেজবউ? তবে আমি যাই।